মুর্শিদাবাদের ইতিহাসে এমন এক ব্যক্তির নাম আছে যা শুনলেই অনেকের মনে ভেসে ওঠে বিশ্বাসঘাতক শব্দটি, মীর জাফর। কিন্তু আজও কি তার বংশধররা মুর্শিদাবাদে আছেন? তারা কিভাবে জীবনযাপন করেন? ইতিহাসের সেই বিতর্কিত অধ্যায়ের সঙ্গে তাদের বর্তমানের সম্পর্কই বা কতটা? চলুন মুর্শিদাবাদেই খুঁজে দেখি সেই ইতিহাসের অজানা অধ্যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ স্টেশনে ঢুকতে চলেছি। প্ল্যাটফর্ম চলে এসেছে। তখনও ভোরের আলো ফোটেনি, কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই বিশ্বাসঘাতক মীর জাফরের পরিবারের সন্ধানে মুর্শিদাবাদে। বন্ধুরা, এটা মুর্শিদাবাদ স্টেশন। চলে আসলাম আমরা মুর্শিদাবাদে। আর এইমাত্র ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যেই ট্রেনে আমরা শিয়ালদা থেকে এসেছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। তো বন্ধুরা, চলে এসেছি সেই মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ স্টেশনের বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা যাব হাজারদুয়ারি। তো চলো, এই পিছনে গেটের বাইরে এই গেটটা দিয়ে বেরোবো। এই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাব। আর এখানে টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন বাইরে, ওখানে ঘোড়ার গাড়ি পাওয়া যাবে। তো চলো দেখতে। তো বন্ধুরা, উঠে পড়লাম টোটোতে। আর টোটো ছেড়ে দিল। আমরা এখান থেকে চলে যাব হাজারদুয়ারি প্যালেস। টোটো ভাড়া নিচ্ছে 20 টাকা করে। চলো। এটা কি গেট? এটা হচ্ছে সামনে গেটের নাম ভিক্টোরিয়া গেট বা নবাবখানার গেট। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে নবাবখানা গেট। আর এটা হচ্ছে চাঁদনি চক মসজিদ। চাঁদনি চক মসজিদ এই পাশে। এখানকার সেই চিরপরিচিত ঘোড়ার গাড়ি। আর এগুলোকে বলা হয় টমটম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি সেই জায়গা, বাংলার নবাব সিরাজদৌলার সঙ্গে যে মীর জাফর বেইমানি করেছিল, দুশ্মনী করেছিল, তৎকালীন সময়ে ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করে যে বাদশাকে শেষ করেছিল, সেই মীর জাফরের বাড়ির ঢোকার মেন গেট। দেখতেই পাচ্ছ, যার কারণে আজকের মুর্শিদাবাদ যতটা সুনামধন্য ততটা বদনাম সেই মীর জাফর। এই গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করা মাত্র দেখতে পেলাম একটা বাগান বাড়ি, এবং তার মধ্যে বেশ কিছু লোক তারা নিজে কর্মকাণ্ডে ব্যস্ত ছিল। তবে আমাদের হাতে ক্যামেরা দেখার পরে তারা আমাদেরকে ভিডিও ফটোগ্রাফি করতে নিষেধ করে এবং আমাদেরকে একথা বলে যে এটা পার্সোনাল প্রপার্টি, এটা কোনো মীর জাফরের বংশধরের বা মীর জাফরের প্রপার্টি নয়। কিন্তু অকপটে তারা এটা অস্বীকার করে গেল যেটা মীর জাফরের বাড়ি নয়। কিন্তু তাদের কর্মকাণ্ড এবং তাদের কথাবার্তাই বলে দিচ্ছিল তারা মীর জাফরেরই বংশধর ছিল। দেখান না, দেখাতে অত সাইড আছে। আমাকে আপনাদের এখানে আপনারও টাইম লস, তাই না? নাম বাড়ি আছে। আপনি 20 মিনিটে অন্যটা ভাড়া পাবেন, এটা ভাবেন। এইটা না বললে তো হবে না। এই বাড়িটা বললে কি আপনারা দিবে টান। আপনাদের এখানে যাই ওকে বাইকে বসা এই দুই ব্যক্তি কিন্তু ওই একই বংশেরই ছেলে। আর তারা বাইরে বেরিয়ে টোটোওয়ালাকে নিষেধ করে। তারা বলে, কেন আপনারা টুরিস্টদেরকে মিসগাইড করছেন? জান না, আরো অনেক কিছুই তো আছে দেখানোর। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই মীর জাফরের কবরস্থানের সামনে। দেখতেই পাচ্ছেন লেখা আছে। চলো ভিতরে গিয়ে দেখি। এখানে 10 টাকা করে টিকিট নিয়েছে, ভিতরে অ্যালাউ করে কিনা ভিডিও করা। চলো। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সেই জাফরাগঞ্জের কবরস্থানে। আর এটা পারিবারিক কবরস্থান।
এটা এখানেই সাহিত্য আছে সেই বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা, বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সেই ব্যক্তি মীর জাফরের কবর এখানেই দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে দেখাবো। বহু মানুষ এখানে আসে। কবরস্থান পবিত্র জায়গা, অপবিত্রতা করা উচিত না, বা এখানে পবিত্রতা বজায় রেখে চলা অবশ্যই উচিত। হতে পারে এখানে মীর জাফরের কবর আছে, কিন্তু তারপরেও তো এখানে আরো বহু মানুষের কবর আছে। তাই আমি বলবো এখানে যখনই আসবেন আপনারা অবশ্যই একটু সাবধানের সঙ্গে চলবেন। এটা সেই কবরস্থান যেখানে বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতার সঙ্গে যার নাম সারা জীবন জড়িয়ে থাকবে, সেই মীর জাফরের কবর। নামগুলো উঠে গেছে যদিও। এটি হলো সেই বিশ্বাসঘাতক মীর জাফরের কবর। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা হাজারদুয়ারি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে যাব এখন নবাবের বাড়িতে, শেষ নবাবের বাড়ি। চলো আমরা সেখানে গিয়ে দেখাবো, এবং এখান থেকে আমাদের এখনো মুর্শিদাবাদ অনেক কিছু এক্সপ্লোর করার আছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই নিউ প্লেস মহলটা আছে, যেটা ছোট নবাবের বাড়ির উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। হ্যাঁ, এই মুহূর্তে সেই, আর এই পাশেই আছে একটা ইমামবাড়া, সামনেই সেই আছে ঘন্টা ঘর। এখন আমরা সেই ছোট নবাবের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। এই মাঠের পাশ দিয়ে যেতে হবে। এই রাস্তাটা হচ্ছে সেই ছোট নবাবের বাড়ি। এটা হচ্ছে নবাবের বাড়ি যাবো, ছোট নবাবের বাড়ি, ওই ঘন্টার বাড়িতে না। এই যে সেই পুরোনো দিনের রাজবাড়িগুলো পড়ে আছে, এই যে বিশাল ঘন্টা ঘর আছে, আর এটাই হচ্ছে সেই ঘন্টা ঘর বলে। কালকে ওনার সঙ্গে আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম। এটাই হচ্ছে সেই ঘন্টা ঘর, আর এই ঘন্টা ঘরের পাশেই এখানে আছে ছোট নবাবের বাড়ি। আমরা চলে এসেছি সেই ছোট নবাবের বাড়ির সামনে। তো এখানে যাব আমরা। মসজিদটার নাম কি তো? কোনটা? এইটা পাশেরটা, এটা সোপান মসজিদ, সিরাজদৌল্লার আমলের তৈরি। ওটা হ্যাঁ। এই নাম হচ্ছে দিলাবাড়ি স্ট্রিট। মহরম স্টার্ট এখান থেকে হয়। এখান থেকে মহরমের যাবতীয় কাজ এখান থেকে শুরু হয়। রিচুয়াল এখান থেকে শুরু হয়। সারা রাত হায় হোসেন, হায় হোসেন, আয় মাথা খারাপ। এখানে হাই হোটেলটা হয় তাই না? আরে ভিতরে সারা রাত রাত্রি 4টে। তো আমরা কালকে তো হাই হোটেল খোলার জন্য আমরা এসেছিলাম এখানে। একবার কথা বলি, সঠিক জায়গা, সঠিক সময়, সঠিক লোকেশনে মিশবেন, তবে তো জানতে পারবেন। একদম। মানুষ তো সবকিছু জানে না। না, আমরা কোথায় গেলে জিজ্ঞেস করি, হ্যাঁ। জিজ্ঞেস করলে তো ভাই অপমানিত হবে না, বা না, আমার না, না, মান না, সম্মান সেটা যাবে না। 100 জ্ঞান যত পারবেন নেন, হ্যাঁ। চেয়ে নেন, কেড়ে নিয়েন না। জ্ঞান তো চেয়ে নেন। হ্যাঁ, তো অনেকে জ্ঞান দিতে চায় না, অনেকে লুকিয়ে রাখে। আমার মতো এবার জ্ঞান দিয়ে এই যে বললাম, এখান থেকে মহরমের 4 দিন সেদিন থেকে স্টার্ট হয়, মজলিস থেকে আরম্ভ এখান থেকে শুরু হয়। তারপর তো ইমামবাড়া খোলা হয়। ইমামবাড়া 4 দিন 5 দিন পর তো লোকজন আরম্ভ করে। এখান থেকে এখানে যেদিন থেকে আরো চাঁদ ওঠে সেদিন থেকে এখানে এই মজলিস আর মাতম শুরু হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি রাইট। এই যে এখান থেকে মহরমের রিচুয়ালগুলো শুরু হয়। এই যে হোটেলটার নামটা কি ছিল? দিলাবাড়ি স্ট্রিট। দিলাবাড়ি স্টেট। হ্যাঁ। আর এখানে রয়েছে ছোট নবাবের বাড়ি। এটা Yes, sir, এটা। এটাই হলো সেই ছোট নবাবের বাড়ি। এটা আপনার বাড়ি। স্যার, আপনার নামটা স্যার একটু বলতে পারবেন? আমার নাম বসির খান। আমি মানে আপনিও নবাবেরদেরই না বংশ? না না, আমি ফাইটার বংশের। আচ্ছা, ফাইটার। আমরা হচ্ছি পাঠান, আচ্ছা, আর ওনারা হচ্ছেন শিয়া সম্পাদক মুসলিম। হ্যাঁ হ্যাঁ, ওনাদের প্রভুর এসেছিলেন ইরাক থেকে। একদম। উনি মির্জাফরের একেবারে একদম ব্লাড, পুরো relative। একদম পুরো। Close relative, হ্যাঁ। হিসাবে। হ্যাঁ, লাস্ট নবাব ওয়াসিফ আলী মির্জার নাতি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বলতে গেলে এখন আমাদের গার্জেন উনি। খুব ভালো লোক। খুব ভালো। হ্যাঁ, আর আমি তো ওদের ফাইটার বংশের ছেলে। সত্যি উনি খুব ভালো লোক। কালকে আমাদের সঙ্গে যখন ওনার ওখানে সাক্ষাৎকার হচ্ছিল, ওনাকে আমরা বলেছিলাম যে আসবো আমরা, তো হ্যাঁ, উনি নিশ্চয়ই। একদম অকপটে বলে দিলেন যে হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন, হুম। কালকে চলে আসুন। হুম। এই জন্য ভালো লাগলো।
হ্যাঁ আপনার সঙ্গে এই নওসাব আছে জওনাব আছে ওই জওনাব আছে বড় নবাব তিনি ওর সব কথা বলা যাবে না। না ছোট ছোট নবাব সঙ্গে কথা হয়েছিল কালকে। চলো ওখানে চলো এখন দেখছি আমরা। এখানে পেয়ে গেছি একজন ফাইটার বংশের মানুষকে, তার সঙ্গে সাক্ষাৎকার নিলাম। তো এই যে পুরোনো দিনের গেটটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই হাজারদুয়ারি যাওয়ার মানে রাজবাড়িতে যাওয়ার আরেকটি প্রবেশদ্বার। তো চলুন আর একটু এগিয়ে যাই আমরা। তো এই দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ঘন্টাঘর, আর এই ঘন্টাঘরের এই পাশেই আছে ছোট নবাবের বাড়ি, মানে নবাব মীর জাফরের বংশধরের পূর্বপুরুষরা এখানেই থাকেন। এই পাশেই দেখতে পাচ্ছেন সেই পুরোনো দিনের গেটটা, যেখান দিয়ে রাজারা এখান দিয়ে প্রবেশ করত আর তাদেরকে এখান দিয়ে সম্বর্ধনা জানানো হতো। এটি সেই মেন গেট। যেহেতু কালকে রাত্রে আমাদের সঙ্গে কথা হয়েছিল নবাব বংশের শেষ যিনি ছোট নবাব বলে পরিচিত, সেই ছোট নবাবের সঙ্গে আমাদের কথা হয়েছিল হাজারদুয়ারিতে কালকে। তো উনি আমাদেরকে সাক্ষাৎকার দেবেন বলেছিলেন, আমরা সেই সূত্রে সকালবেলা এখানে চলে এসেছি। এই মুহূর্তে আমরা ছোট নবাবের সঙ্গে দাঁড়িয়ে আছি। আপনার শরীর কেমন আছে? ভালো আছি। ভালো আছে। হ্যাঁ। ইমাম বাড়িতে এসেছিলেন ঘুরতে? আর না ঘুরে আজকে আমাদের অনুষ্ঠান ছিল, হ্যাঁ। গুলি বাড়াবে, মালা দান করলাম, ফুল চাওয়ালাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আপনি বেরিয়ে চলে যাচ্ছেন এখন? হ্যাঁ বাড়ি যাবো। আপনার বাড়ি? আমার বাড়ি কলকাতা নিউ টাউন। হ্যাঁ, বাহ, বাহ, খুব ভালো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। ঠিক আমাকে আছে। খুব ভালো লাগলো যে আপনি আমাকে সম্মান দিয়ে কথা বললেন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আপনারা হচ্ছে আমাদের দেশের শান। হ্যাঁ। অবশ্যই আপনি ছোট নবাব বলে কথা, অবশ্যই কেন আপনাদেরকে সম্মান দেবো না? ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমরাও হ্যাঁ। দোয়া করি আল্লাহ পাক আপনাকে আরো হ্যাঁ, হ্যাঁ। হায়াত দারাজ করুক। হ্যাঁ করুন। তো বন্ধুরা দেখতে পেলেন এই মুহূর্তে আমি ছোট নবাবের সঙ্গে কথা বললাম ভিতরে। ছোট নবাবের সঙ্গে দেখা হয়ে গেছে, আমি ওনার সঙ্গে কথা বললাম। বাংলার যিনি ছোট নবাব তিনি হাঁটছেন আর এগিয়ে যাচ্ছেন। উনি এই মুহূর্তে টোটোতে উঠবেন। দেখতেই পাচ্ছেন নবাব বংশের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পরে নিজেকে সত্যি একটা আলাদা রকম অনুভূতি মনে হচ্ছে। আর এই মুহূর্তে ওনারা এখন বাড়িতে যাবেন, তার জন্য ওনারা গাড়িতে উঠছেন। তো ঠিক আছে, আমরা কালকে রাত্রে বেরোবো, কলকাতা চলে যাবো কালকে রাত্রেবেলা। অনুগ্রহ করে কেউ জুতো পরে ইমামবাড়ার দালানে ঢুকবেন না। স্যার যদি দয়া করে আপনার নামটা একটু বলতেন। আমার নাম সৈয়দ মোহাম্মদ রাজা আলী মির্জা, আর এমনি ছোট নাম বলে সব চিনে। আই এম দ্য গ্র্যান্ডসন অফ নবাব মুর্শিদাবাদ। আমার দাদু ছিলেন এখানকার নবাব। শান্তি শৃঙ্খলা উনি বজায় আমার বড় ভাই, এখানে বসে নিজের আছেন। ধর্ম পালন করুন। বড় দাদা। কখনো কিছু স্যার দাদুরকে নিয়ে বুঝতে পারছি না। অনুগ্রহ করে কেউ দাদা হলো সৈয়দ বাসফ আলী মির্জা, বাসফ আলী মির্জা, নবাব বাদর মুর্শিদাবাদ। নিজে ভালো মানুষ হওয়ার সত্ত্বেও মীর জাফর বংশে জন্মগ্রহণ করা এই 82 বছর বয়সী ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জা আজও জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন।